আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ লার্নিং কোর্সের ষষ্ঠ ভিডিওতে সবাইকে স্বাগতম। সঙ্গে আছে মাহমুদ হোসেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিলেকশন টুলস। সো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো আমি ফটোশপের টুলস প্যানেলে চলে যাই। টুলস প্যানেলে আমি যেহেতু ফটোশপ সিসি 2020 আমার টিউটোরিয়ালগুলো যেহেতু আপডেট, সো আমি ফটোশপ সিসি 2020 দিয়ে দেখাচ্ছি। তো আমার এখানে দেখুন ফার্স্টে অনেকগুলো পরিবর্তন এসেছে। তার মধ্যে আগের যেই ভার্সনগুলো ছিল সেখানে মুভ টুলস শুধু সিঙ্গেল টুলস ছিল, কিন্তু এখানে মুভ টুলস কিন্তু আরও সাব টুলস রয়েছে। তো আমি যদি এখানে দেখাই যে ফার্স্টের টুলসটা যদি সিলেক্ট করি, তো এখানে দেখুন যে টুলসের নিচে দেখবেন এরকম সাদা অ্যাঙ্কর পর এরকম পয়েন্ট রয়েছে, তো এটা মনে করবেন যে এর ভিতরে আরও কিছু টুলস রয়েছে। তো আমি যদি দেখাই, তো আমি মুভ টুলস সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখুন আরও দুইটি অপশন রয়েছে, একটা হচ্ছে মুভ টুলস আর একটা হচ্ছে আর্টবোর্ড টুলস। তো দুটারই মূলত শর্টকি হচ্ছে বি। তো আমি মুভ টুলস সিলেক্ট করি। মুভ টুলস সিলেক্ট করার পরে এখানে যদি দেখাই, তো আমি এটাকে আগে আনলক করি। আনলক করার পরে এখন দেখুন মুভ টুলসের কাজ। আমার কিন্তু মুভ টুলস সিলেক্ট করা রয়েছে, তো আমি মুভ টুলস দিয়ে মুভ করতে পারি। মুভ টুলসের কাজই হচ্ছে মূলত মুভ করানো। এটা আপনি শেপ হতে পারে, ফন্ট হতে পারে বা কোনো ইমেজ হতে পারে, আপনি এটাকে মুভ করাতে পারবেন। সো মুভ টুলসের কাজ হচ্ছে মুভ করানো। তো পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আর্টবোর্ড টুলস। আর্টবোর্ড টুলস মূলত হচ্ছে আর্টবোর্ড, যেমন ধরুন এই সম্পূর্ণটা হচ্ছে একটা আর্টবোর্ড। আমি যদি আরও একটি আর্টবোর্ড নিতে চাই, তো আর্টবোর্ড টুল সিলেক্ট করা রয়েছে আমার, যে আর্টবোর্ড টুল সিলেক্ট করলাম। তো আমি এখান থেকে আরও একটি আর্টবোর্ড নিতেছি। সো এটা হচ্ছে আমার 2 নম্বর আর্টবোর্ড। তারপরে এখানে দেখুন এই যে প্লাস 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 প্লাস, এখন আপনি যে প্লাসে ক্লিক করবেন সেম রেশিও মেনটেন করে আরও একটি আর্টবোর্ড ক্রিয়েট হবে। আমি যদি নিচে দিই তাহলে আরও একটি আর্টবোর্ড ক্রিয়েট হবে। সো এটা ছিল মূলত আর্টবোর্ড এবং মুভ টুলসের কাজ। তো আমি যদি এখন আন্ডু দিই, আন্ডু দিয়ে আমার এগুলো দরকার নেই, সো আমি আগের অবস্থায় চলে যাচ্ছি। তো এখন আমি যেটা আমাদের আজকে যে কাজ সেটা হচ্ছে 2 নাম্বার টুলস। তো 2 নাম্বার টুলস রয়েছে, নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, মানে সিলেকশন টুল যেটা বলা হয়। তো এখানেও দেখুন সাদা অংশ রয়েছে, তার মানে এর ভিতরে আরও কিছু টুলস রয়েছে। তো আমি যদি রাইট বাটন ক্লিক করি, এখানে দেখুন মোট 4টি টুলস রয়েছে। 1 নম্বর হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, 2 নম্বর ইলিপ্টিক্যাল মার্কি টুল, সিঙ্গেল র মার্কি টুল এবং সিঙ্গেল কলাম মার্কি টুল। তো আমি যদি ফার্স্টের টুলসটা যদি সিলেক্ট করি, এই ফার্স্টের টুলসটা সিলেক্ট করার পর উপরে দেখুন কন্ট্রোল প্যানেলে কিন্তু পরিবর্তন এসেছে। আমরা যখন মুভ টুলসে ছিলাম কন্ট্রোল প্যানেল ছিল এরকম, আর যখন আমরা সিলেকশন টুল সিলেক্ট করলাম তখন কিন্তু আমাদের কন্ট্রোল প্যানেলের পরিবর্তন হয়েছে। তো এখন আমি ফার্স্টে এই টুলসটা দেখাচ্ছি। তো এটার শর্টকি হচ্ছে এম। তো এখন উপরে দেখুন আরও 4টি অপশন রয়েছে। তো এটা হচ্ছে নিউ সিলেকশন টুল। এখন আমি যদি দেখাই যে আমি ফার্স্টে একটি সিলেক্ট করি, তো যেহেতু এর নামই হচ্ছে সিলেকশন টুল, এটা মূলত সিলেক্ট করার জন্য কাজ করে। তো আমি এখন এটাকে মুভ করাতে পারি। তো এখন দেখুন আমি যদি সিলেকশন টুল সিলেক্ট করলাম, তো এখন আমি চাইলে এর উপরে একটি কালার অ্যাপ্লাই করতে পারি। তো কালার অ্যাপ্লাই করলে যেটা করে দেবেন কন্ট্রোল ডিলিট প্রেস করলে কিন্তু কালার অ্যাপ্লাই হবে, ঠিক আছে। সো আমি কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি না, এগুলো আপডেট কাজ, সেগুলো পরে দেখাবো। তো ফার্স্টে আমি টুলসগুলোর ব্যবহার দেখাই। তো আমরা ফার্স্টের রেক্টেঙ্গল টুল মার্কি টুল সিলেক্ট করার পরে ফার্স্টেরটা দেখালাম, এটা হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি যদি সেকেন্ডটা দেখাই, সেকেন্ডটা হচ্ছে ফার্স্টে যেই সিলেকশন করলাম যতটুকু, এই অপশনটুকু থেকে আমি চাচ্ছি যে আমি এই এতটুকু বাড়াবো। সো এটার সাথে আমি এটা যোগ করব। তো এটার জন্য যেটা করতে হবে, আমার এখান থেকে আমি এটার ভিতরে নিয়ে সিলেক্ট করে দিব। তার মানে এতটুকু আমার যোগ হয়ে গেছে, এতটুকু। এভাবে আমি এর পরিবর্তন করতে পারি। তো 2 নম্বরটা অপশন হচ্ছে কাজই হচ্ছে যে এটা যোগ করা। আপনি দেখুন আমার মাউসের কিন্তু রাইট অপশন রয়েছে, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে যোগ করা। তারপর আমরা যদি সেকেন্ড অপশনটা দেখি, থার্ড অপশনটি মূলত মাইনাস, যেটা আমরা আগের অপশনটা দেখেছি যে একটা সিলেকশনের সাথে আরেকটা যোগ করা, কিন্তু এখানে আমরা দেখবো সেটা হচ্ছে মাইনাস করা। তো আমি যদি এটা সিলেক্ট করি, তারপরে যদি এখানে যদি মাইনাস সিলেক্ট করে, এখন দেখুন আগেরটাই ছিল কি
মাউসের সাথে প্লাস, কিন্তু এখন আসছে মাইনাস। তো এটা আপনি অন্যভাবে করতে পারেন যদি শর্টকাট কি ইউজ করেন। তো আমি দেখুন, আমি যদি আবার প্রথম থেকে যাই, রেক্টেঙ্গল টু মার্কেট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এটা 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 সিলেক্ট করা আছে। তো আমি এখন যদি শিফট প্রেস করি তাহলে এখানে কিন্তু দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, শিফট প্রেস, এটা চেঞ্জ হয়ে গেছে আর এখানেও প্লাস অপশন চলে আসছে। ঠিক আছে, আবার আমি যদি অল্ট্রা প্রেস করি তাহলে এটা মাইনাস অপশন আসছে। তার মানে হচ্ছে যে আপনি যখন সিলেক্ট করবেন তারপরে আপনি শিফট প্রেস করলে প্লাস হবে আর অল্ট্রা প্রেস করলে মাইনাস হবে। এটা হচ্ছে শর্ট কি আর কি। তো আমি অল্ট্রা প্রেস করলাম, এখন এটা যদি আমি মাইনাস করি তাহলে এখানে দেখুন এই যে মাইনাস হচ্ছে, আগে ছিল প্লাস। ঠিক আছে, তো এই ছিল এটার কাজ। এখন যদি থার্ড শেষের অপশনটি দেখাই, তা আমি এই এগুলো কেটে নিয়েছি। তো সবগুলো সিলেক্ট করা আছে, তো সিলেক্ট করা অবস্থায় সবগুলো যদি আমি একসাথে কেটে দিতে চাই, যেটার জন্য করবেন কন্ট্রোল ডি প্রেস করবেন, তাহলে আমারটা ডিসিলেক্ট হয়ে গেল। তো আমি যদি আবার ফার্স্টে থেকে যাই, ধরুন একটি স্কোয়ার নিলাম, স্কোয়ার নেওয়ার পর আমি এটা দেখাবো। তো এটা দেখানোর জন্য যেটা করবো, এখন আমি যদি এই মাঝখান থেকে এটা করি তাহলে এখানে দেখুন এটা হচ্ছে মূলত আপনি যতটুকু সিলেক্ট করবেন, বাকি যত সিলেকশন থাকুক না কেন সে সবগুলোকে কেটে দিয়ে আপনি যতটুকু সিলেক্ট করেছেন ততটুকুর ভিতরেই কন্ট্রোল করবে। আমি যদি আবার দেখাই, যে ধরুন আমি এটাকে সিলেক্ট করলাম, তো আমি শেষ তো এটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে মাঝখান থেকে কেটে ফেলবো। তো মাঝখান থেকে কেটে ফেলার পরে যেটা হবে, ডান পাশে লেফট সাইডের অপশনটুকু কেটে যাবে এবং রাইট সাইডের অপশনটুকু কেটে যাবে, শুধু মাঝখানে যতটুকু রয়েছে ভিতরে ওই অতটুকুই একটি শেপ তৈরি হবে, সিলেকশন তৈরি হবে। তো দেখুন এই যে ভিতরে যতটুকু ছিল ততটুকুই সিলেকশন হয়েছে। তো এই ছিল মূলত এই সিলেকশন টুলের, মার্কি সিলেকশন টুলসের কাজ। এখন যেই নিচের যে তিনটি অপশন রয়েছে এগুলো সেম আগেরটার মতোই, জাস্ট রেক্টেঙ্গুলার মার্কি টুল হচ্ছে চারটি কোণা নিয়ে, আর ইলিপ্টিক্যাল হচ্ছে সার্কেলের মতো, আর সিঙ্গেল র মার্কি টুলের একটু কাজ রয়েছে। তো আমি আর ইলিপ্টিক্যাল মার্কি টুল দেখাচ্ছি না, আমি যদি দেখাই একটু, এখানে দেখুন আমি জাস্ট মাউস ক্লিক করে করতেছি, তাহলে দেখুন আমার সমান রেশিও কিন্তু মেনটেন হচ্ছে না। তো আমি চাচ্ছি একে সুন্দর করে একটা বৃত্ত নিতে হতে, সেটার জন্য যেটা করব, শিফট প্রেস করব। শিফট প্রেস করার পর দেখুন আমার একটা সাইড থেকে কিন্তু এটা বড় ছোট হচ্ছে। আমি যদি আবার শিফটের সাথে অল্টার প্রেস করি তাহলে এখন দেখুন সেন্টার থেকে এটি বড় ছোট হচ্ছে। তো আমি যেইখানে সিলেক্ট করেছি জায়গাটা আমি এইখানে সিলেক্ট করব না, তো আমি আরও ভিতরে সিলেক্ট করব। তো আমি যেটা করব, শিফট প্রেস করে এটাকে এদিক টেনে নিয়ে আসব। আপনি যেখানে খুশি সেখানে নিয়ে আসে আবার স্পেস ছেড়ে দিতে পারেন। তো এখান থেকে আপনি আবার বড় ছোট করতে পারেন। সো এটাই ছিল কাজ। আমি আবার কন্ট্রোল ডি সিলেক্ট করতেছি। তারপর হচ্ছে সিঙ্গেল র মার্কি টুল। সিঙ্গেল র মার্কি টুল হচ্ছে 1 পিক্সেলের উপর কাজ করে। আমরা যখন গাইড নেই তখন কিন্তু একটা দাগ থাকে। আমি যদি এখানে দেখুন সিঙ্গেল র মার্কি টুল, তা আমি এটা সিলেক্ট করলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি দিলাম, আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, সরি আমি আবার এই অপশনটা আবার দেখাই। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটি কালার পিক করব, কালার অ্যাপ্লাই করব। সো কালার অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ডিলিট প্রেস করব। তো ডিলিট প্রেস করার পরে এখানে কালার অ্যাপ্লাই হয়েছে। তো আমি কন্ট্রোল ডি প্রেস করে এই সিলেকশনটা ডিসিলেক্ট করে দেব। তো এখানে দেখুন কিন্তু সিলেক্ট হয়েছে একটি গাইডের মতো অপশন রয়েছে, যেটা 1 পিক্সেল হয়ে থাকে। দেখুন 1 পিক্সেল হয়ে আছে। তো এটা হচ্ছে মূলত এটার কাজ। আর সেকেন্ড লাস্টের যেটি রয়েছে সিঙ্গেল কলাম মার্কি টুল, কলাম তো জানেনই খারাপ হবে। তো আমি আরেকটি কলাম দেখাই। তো আবার সেম কন্ট্রোল ডি প্রেস করে আরেকটি আমি কালারটা চেঞ্জ করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। কালার চেঞ্জ করে নিলাম, এখন কন্ট্রোল ডি প্রেস করলাম, তো কালার অ্যাপ্লাই হলো। এখন
সরি, আবারও কন্ট্রোল ডি প্রেস করতে হবে কালার অ্যাপ্লাই করার জন্য। আর আপনি যখন এই সিলেকশনকে ডিসিলেক্ট করবেন তখন কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন যদি দেখাই, এই যে দেখুন, এই ছিল মূলত এই সিলেকশন টুলসের কাজ। সিলেকশন টুলস দিয়ে আরও অনেক কাজ করা হয়, কিন্তু এগুলো আমরা এখন শিখব না, সেগুলো আরও পরবর্তীতে শিখব। তো এখন যেহেতু আমাদের টুলসের সাথে পরিচিত হবার সময়, তো আমরা আগে টুলসগুলোর সাথে পরিচিত হব এবং ফটোশপের সাথে পরিচিত হব, কিভাবে কোন কাজগুলো হয়ে থাকে, এবং যখন আমরা বিস্তারিত কাজগুলো দেখব শিখব তখন আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানব। সো এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই সিরিজটি চলতেই থাকবে। আমাদের ফটোশপ টোটাল সম্পূর্ণ শেখানোর জন্য যতগুলো টিউটোরিয়াল তৈরি হয় সবগুলো চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওতে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।